আগামী যে ইলেকশন লোকাল গভর্নমেন্ট সেখানে বিএনপিকে দেখানোর ব্যাপার আছে অনেক কিছু। বিএনপির 6 জন প্রশাসক নিয়োগ না দেওয়া হতো তাহলে জবাবদিহিতার জায়গাটিতে আসলে কারা থাকতেন, আপনি কি মনে করছেন? দেখেন, আসলে নির্বাচনের পরে পরিস্থিতিটা পাল্টে গিয়েছে, এটাই স্বাভাবিক। এবং নির্বাচনের ফলে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকবে, এটাই গণতন্ত্র। ফলে যেই অর্ডিন্যান্সের আওতায়, অর্থাৎ যে অধ্যাদেশটি আপনার 24 সালে হয়েছে এবং যে অধ্যাদেশের 25 নম্বর যে সেকশন যার আওতায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেটার স্পিরিটটা আমাদের বোঝা দরকার। স্পিরিটটা হলো এটি একটি অন্তর্বর্তীকালীন পর্যায় এবং যথাসম্ভব দ্রুত একটা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের সমালোচনা করতে হবে বিএনপি সেই জায়গায় কোনো অহেতুক বিলম্ব করছে কিনা। সবেমাত্র একটা সরকার নির্বাচিত হয়েছে, তারা প্রথম অধিবেশনও করতে পারেনি পার্লামেন্টের। কারণ আগামী পার্লামেন্টের সামনে অনেক বড় চ্যালেঞ্জটা কীরকম, যে ইন্টারিম যে অধ্যাদেশগুলো করে দিয়েছে, এই যে দায় মুক্তি করে দিয়েছে, এই দায় মুক্তির দায় বিএনপি নেবে কিনা। এবং আপনি দেখেন যে 2টি শপথ হয়েছে, এটা নিয়ে একটা জটিলতা আছে, এটার কি ফয়সালা হবে। তারপরে দেখেন এই ইলেকশনে আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, গণতন্ত্রের স্পিরিটটা কি, যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। বিএনপির মতো বড় দল খুব কম সংখ্যক নারী প্রার্থী তারা নমিনেশন দিয়েছে, জামাত তো নীতিগতভাবেই সেটা সাপোর্ট করে না। তো ফলে এই জায়গায় আগামী যে ইলেকশন লোকাল গভর্নমেন্ট সেখানে বিএনপিকে দেখানোর ব্যাপার আছে অনেক কিছু। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। যে তারা কত বেশি সংখ্যক নারী প্রার্থী দিল, কত বেশি সংখ্যক তারা ধর্মীয় সংখ্যালঘুদেরকে তারা স্থানীয় সরকারে প্রার্থী দিল, এবং কত বেশি সংখ্যক শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে তারা প্রার্থী করতে পারলো। এর ফলে যারা মেজরিটি ক্লাস সোসাইটির শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারাই তো মেজরিটি। যারা পার্লামেন্টে যারা কোটিপতি, এলিটদের ক্লাব তো নয়। তো ফলে আমরা এলিটদের ক্লাবের বাইরে একটা পিওর গণতন্ত্র আনার জন্য কিন্তু লোকাল গভর্নমেন্ট, যেটা আমাদের দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবে। তো ফলে তারেক রহমানের সামনে এগুলো কিন্তু চ্যালেঞ্জ, এটি তিনি করে দেখাতে পারেন। আমরা দেখতে চাইবো যারা বাংলাদেশের সাধারণ মানুষ, যারা আসলে একটা সুশাসন চায়, গণতন্ত্র চায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, সেই দৃষ্টিভঙ্গিটা আগামী পার্লামেন্ট অধিবেশনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থার একটা কার্যকর সংস্কার এবং কার্যকর নির্বাচনী তফসিল, তার মধ্য দিয়ে আমরা সেটা দেখতে চাই। সেই জায়গাটিতে আসলে যতখানি সরকার দলীয় জায়গাটি থেকে আমাদের জন্য সহযোগিতা প্রয়োজন আছে, তেমনি বিরোধী যারা রাজনৈতিক দল আছেন তাদেরও তো একটা সহযোগিতা প্রয়োজন আছে। সেখানে তো তাদের দার্শনিক পার্থক্য আছে। এখন সেই দার্শনিক পার্থক্য তারা ইতিমধ্যে বাড়িয়েছে না ঘুচিয়েছে, সেটাই আগামী পার্লামেন্ট বলে।